إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم সম্মানিত উপস্থিতি, সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য যেই ধর্মটি, যেই দিনটি পছন্দ করলেন সেটি হলো ইসলাম। এবং পৃথিবীর ভিতরে যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ভিতরে অনেক বিকৃত রয়েছে। শুধুমাত্র যেই ধর্মটি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত বা যেই ধর্মটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন সেটি হলো ইসলাম। এবং ইসলামকে যদি আমরা শুধু ধর্ম বলি তাহলে আর সঠিক ব্যাখ্যা হবে না, বরং ইসলাম হচ্ছে দিন, মানে পরিপূর্ণ মানুষের জন্য গাইডলাইন। একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা পৃথিবীর ভিতরে মানুষ বসবাস করতে অনেক বস্তুর সম্মুখীন হয়। সেই সমস্যাগুলোর সামনে কিভাবে দাঁড়িয়ে থাকবে, কোন পরিস্থিতিতে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এই সমস্ত বিষয়ের পরিপূর্ণ গাইডলাইন হচ্ছে ইসলাম। এবং মানুষ যখনই ইসলামের কালচারকে বাদ দিয়ে অন্য কোনো ধরনের কালচারকে ধরে নেবে তখন মানুষ প্রকৃত সুখ পাবে না, মানুষ অসুখে ভুগবে। মানুষ জাহিরি ভাবে, বাহ্যিক ভাবে সামনে থেকে দেখা গেলেও যে সে ভালো মানুষ, কিন্তু তার অন্তরটা বিমার হয়ে আছে, বা তার অন্তরটা মরে যায়, বা তার অন্তরটা অসুখ হয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক কথা শুনি খুতবার মাধ্যম দিয়ে, আরো বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যম দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা কোরআন এবং হাদিসের অনেক কথাগুলো শুনি। কিন্তু আসলে যদি আমরা আমলে কিছু না নিয়ে আসি তাহলে এই সমস্ত কথা শোনার সাথে আপনি এই সমস্ত কথাগুলোর সাথে মুনাফিকি করতেছেন। আপনি আমলে আনার চেষ্টা করুন। প্রত্যেক দিন বা প্রত্যেকটি সময় প্রত্যেকটি মানুষের চোখের সামনে আমরা দেখতে পাই যে কোনো না কোনো নিজের মানুষকে আমরা কবরস্থানে দাফন করে আসতেছি। তারপরেও কেন আমরা সবক হাসিল করি না? কেন আমরা শুধুই কেন দুনিয়ার পিছনে ছুটতেছি? দুনিয়া একটি জরুরি বস্তু, কিন্তু এর অর্থ এই নয় যে আপনার পরিপূর্ণ শ্রম আপনি শুধু দুনিয়ার জন্য ব্যয় করে দিবেন। এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, আপনাকে এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, সেই আল্লাহর জন্য আপনি কতটুকু করলেন? সম্মানিত উপস্থিতি, একজন মানুষ সে রাস্তা দিয়ে যাইতেছে, তার ফ্যামিলি নিয়ে, তার পরিবার সহ সে গাড়ি দিয়ে যাচ্ছে, কোনো জায়গায় যাচ্ছে। তো রাস্তায় কিছু দূর যাওয়ার পরে সে থামলো, গাড়িটা থামালো, তাকে ধরলো। ধরার পরে একজন মানুষ বা একটি বস্তু সেখানে রয়েছে। তো মানুষটা গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কে? সে বলল
যে আমার নাম ধন সম্পদ, আমাকে নিলে তুমি আর গরিব থাকবে না, তুমি অনেক ধনী হয়ে যাবে। আপনি তাকে উঠিয়ে নিলেন, মানে আপনি ধন সম্পদটা নিয়ে নিলেন। আরো একটু আগে যাওয়ার পরে আপনি দেখলেন আরেকজন মানুষ, তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে? সে বলল যে আমার নাম, সম্মান, খ্যাতি, নাম, আমাকে কিনলে বা আমাকে সাথে নিলে তোমার নাম হবে। আপনার পরিবার সবাই বলল, এক স্বরে বলল যে তাকে আপনি নিয়ে নিন। তাকেও নিয়ে নিলেন, আপনি ধন সম্পদও নিয়ে নিলেন, খ্যাতি বা নাম এটাও নিয়ে নিলেন। তারপরে আরো একটু আগে যাওয়ার পরে আপনাকে চেকপোস্টে ধরলো। ধরার পরে পুলিশ এখন আপনার কাছে লাইসেন্স চাচ্ছে। লাইসেন্স আপনি বললেন যে লাইসেন্স তো আমি গাড়িতে রেখে এসেছি, তো আমি তাহলে গাড়িতে গিয়ে লাইসেন্সটা এনে তোমাকে দেখাই। পুলিশ বলল যে না, তোমার কাছে আর এতটুকু সময় নাই যে তুমি গাড়ি থেকে লাইসেন্স এনে আমাদেরকে দেখাবে। পুলিশ বলল তোমাকে আমাদের সাথে যেতে হবে। পুলিশ আপনাকে নিয়ে চলে গেল এবং আপনার ফ্যামিলির মানুষ দেখলো যে পুরুষ তো এখন আসতেছে না, তাহলে আমরা চলে যাই, মনে হয় পুরুষ আর আসবে না, তাহলে আমরা চলে যাই। তো আপনার ফ্যামিলির মানুষ, আপনার ছেলে গাড়ি ড্রাইভ করে চলে যাচ্ছে, আপনার ফ্যামিলির মানুষ ছেড়ে গেল। সম্মানিত উপস্থিতি, এটি একটি কোনো আম উদাহরণ নয়, এটি একটি মানুষের পুরো জীবনের উদাহরণ। কেমন করে এই যে আমরা জীবনের গাড়িতে যে চলাফেরা করতেছি, জীবনের গাড়িতে চলাফেরা করার সময় আমাদের যেই বস্তুগুলো ছাড়া আমাদের চলবে না বা যেই বস্তুগুলো অনেক দরকারি, সেই বস্তুগুলো তো আমরা নিয়ে নিলাম, কিন্তু শেষ সময় যখন আপনাকে চেক পুলিশ বা মালাকুল মউত এসে আপনাকে যখন আপনার রূহটা বাহির করে নিল, তখন সেই সময় যদি মালাকুল মউতকে আপনি বলেন যে আমার একটু কাজ সেরে আসে, আমি আমার কাজটা একটু সেরে আসি, তারপরে তোমার সাথে আমি চলে যাব, সেই দিনকে আপনাকে সময় দিবে? কোশ্চিন কালেও সময় দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের সম্পর্কে বা জাহান্নামীদের সম্পর্কে সূরা নাবার ভিতরে বলেছেন, তারা কিয়ামতের দিন আফসোসের সাথে বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোসের বিষয় সেদিন, ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হয়ে যেতাম তাও ভালো থাকতো, কিন্তু এই ধরনের হিসাব নিকাশের কোনো ঝামেলাই আমাদের কাছে থাকতো না। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর ভিতরে যারা সব থেকে ভালো মানুষ ছিলেন, তাদের দ্বারা বলা চলে আটার মধ্যে যেভাবে নুন, সেই পরিমাণ তাদের দ্বারা গুনাহ হতো, তারপরেও তাদের ভিতরে কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া বা ভয় ছিল, সেই বস্তুগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনার মা 10 বছর তার সাথে খেদমত করিয়েছে। মানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট্ট ছিলেন, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে হাজির হন এবং বলেন যে এই ছোট্ট আনাসকে আপনার দরবারে পেশ করলাম, এটি আপনার খাদেম হিসাবে থাকবে, আপনার সেবা করবে। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করেন এবং তিনি বলেন যে 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকেছি, 10 বছরের মধ্যে তিনি আমাকে একটা কোনোদিন ধমকও দেয়নি। এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। সম্মানিত উপস্থিতি, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছিলাম যে কোনো একটি যুদ্ধে তেনার যুদ্ধ করার সময় কোনো একটি সালাতের জামাত মিস হয়ে যায়, একটি সালাত পরে পরে তারা কাজা করে পড়ে, কিন্তু সেই দিন থেকে সে মরা পর্যন্ত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাত, সালাত তো ছেড়ে দেওয়া অনেক দূরের কথা, জামাত কোনোদিন মিস হয়নি। এবং যখনই সেই যুদ্ধের কথা আসতো, তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজরে কান্নাকাটি শুরু করে দিতেন যে তোমরা সেই যুদ্ধের কথা বলতেছো, সেই দিন আমার জামাত মিস হয়েছে, সেইখান থেকে সেই বিষয়ে তো তোমরা কিছু বলো না। মোহাম্মদ বিন সিরিন একজন বিখ্যাত তাবি, তেনাকে একজন মানুষ বলতেছে যে হে মোহাম্মদ বিন সিরিন, আসো একটু গল্প করে নেই, একটু সময় পার করে নেই গল্প গুজবের মধ্যে। তো মোহাম্মদ বিন সিরিন কি বলছে যে তাহলে বেলাটাকে থামিয়ে দাও, সূর্যকে থামিয়ে দাও, যে আমরা গল্প করব, সূর্য আমাদের জন্য থেমে যাবে, তাহলে আমাদের সময় নষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, অনেক উদাহরণ রয়েছে। তো এই জন্য জীবনের বাস্তবতাকে বুঝুন। দুনিয়াতে যেভাবে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই, এবং এই ধরনের সমস্ত কথা আমরা সবাই জানি, তারপরেও আমাদের রিপিট কেন করতে হয়? এই জন্য যাতে করে কথাগুলো আবার স্মরণে আসে আমাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো স্মরণে রাখবেন।
আজকে আপনাদের সামনে বক্তব্যের বিষয় হলো 31st নাইট, এর বাস্তবতা এবং এর ইতিহাস সম্পর্কে কিছু কথা আলোচনা করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও, মুসলমান বংশে জন্ম নেওয়ার পরেও, বা ছোট্ট থেকে জন্মের পরে থেকে মসজিদ, আজান, কবর, কিয়ামত এই সম্পর্কে প্রায় মানুষের ধারণা আছে। কারণ প্রত্যেকটি মানুষ জাতগত বংশগত ভাবে সবাই আমরা মুসলমান। আমাদের পূর্বপুরুষ কয় ধরনের 8-10 পূর্বপুরুষ সবাই আমরা মুসলমান। তো এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা হিসেবে অনেক বস্তু তো আমাদেরকে ফাও মিলেছে, আমরা ফ্রিতেই পেয়ে গেছি। অনেক বস্তুর জন্য তো আমাদেরকে কষ্ট করতে হয়নি। কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক বস্তু বিকৃত এমন বস্তু রয়েছে, যেই বস্তুগুলো ইউরোপ, পশ্চিমা দেশের স্বভাব, কৃষ্টি, কালচার, তাদের যে সংস্কৃতি রয়েছে, অনেক সংস্কৃতি আমাদের মাথায় কোনো না কোনো ধরনের বা কোনো না কোনো ভাবে ঢুকে রয়েছে, বা কোনো না কোনো ভাবে আমরা তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি। কোনো না কোনো ভাবে আমরা তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি। তার একটি বাস্তব উদাহরণ দিব আমি, আপনি নিজেও চেক করতে পারবেন যে আপনি কতটুকু তাদের দ্বারা প্রভাবিত। হাজার উদাহরণ রয়েছে, তার মধ্যে আমি শুধু একটি উদাহরণ দিব। ধরে নিন আপনার সামনে দুইটা মানুষ আসলো। একজন মানুষ খুব দামি ধরনের কোট প্যান্ট, দামি ধরনের ড্রেস, জুতা মোজা পিন্দা আসলো, কালা ড্রেসে আসলো। আরেকজন মানুষ দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবি পায়জামা ড্রেসে আসলো। তো নিশ্চয় যে মানুষটা কালা ড্রেস পিন্দা আসলো, সেই মানুষটাকে আপনি সম্মান বেশি করবেন। কি জন্য? এই জন্য যে আপনি ভাবেন যে যারা এই ধরনের ড্রেস পিন্দে বা এই ধরনের ড্রেস যারা পরন করে, তারা অনেক বড় মাপের মানুষ। তো এই ধরনের অনেক বস্তু ইউরোপীয়দের আমাদের মাথায় ঢুকে রয়েছে। এই জন্য অনেক ইতিহাসবিদ বলেছেন যে ইংরেজরা ভারত থেকে গিয়েছে শুধু, কিন্তু ইংরেজিয়াত তাদের যে অনেক স্বভাব, কালচার এখনো ভারতের মানুষকে গোলাম বানিয়ে রেখেছে। অনেক বিষয় এখনো আপনি কারো না কারো গোলাম হয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম 31st নাইট ডে এ সম্পর্কে কিছু আলোচনা করব। তার আগে আমাদেরকে আরো একটু জানতে হবে যে আমরা এমন একটি এরিয়ায় বা এমন একটি দেশে, এমন একটি উপমহাদেশে বসবাস করি, যেখানে আমরা আমাদের সম্পর্ক 3টি তারিখের সাথে সম্পর্ক। একটি হলো বাংলা পঞ্জিকা, মানে একটি হলো বাংলা তারিখ, যেমন আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশুর, ভাদ, এই ধরনের যে বাংলা মাস, তো বাংলা তারিখের সাথেও আমাদের সম্পর্ক রয়েছে। ইংরেজি তারিখ, সন, এটির সাথেও আমাদের সম্পর্ক রয়েছে। এবং হিজরি ডেট, এই ডেটের সাথেও আমাদের সম্পর্ক রয়েছে। কারণ আমরা মুসলমান হিসাবে আমাদেরকে এর সাথে সম্পর্ক থাকা জরুরি। এখন কথা হচ্ছে যে 3টি পঞ্জিকার মধ্যে একটি বাংলা পঞ্জিকা, একটি ইংলিশ পঞ্জিকা বা একটি সন, এবং আরেকটি হচ্ছে হিজরি। তো 3টির মধ্যে 2টার সম্পর্ক হচ্ছে বেলার সাথে, মানে 3টার মধ্যে 2টার সম্পর্ক সূর্যের সাথে। আপনি দেখেন ইংরেজির হিসাবে বা মোবাইলেও দেখেন যে রাত্রে 12টার পরে দিন বদলে যায়, অন্য দিন শুরু হয়ে যায়। কিন্তু চন্দ্র মাস হিসাবে বা আরবি মাস হিসাবে দিন পাল্টে মাগরিবের পর থেকে, মানে মাগরিবের বেলা ডুবে গেল। যেমন আজকে জুমার দিন, আজকে শুক্রবার, তো আজকে মাগরিবের আজান হয়ে যাবে, মানে শনিবার পড়ে যাবে আরবি ডেট হিসাবে। কিন্তু ইংরেজি ডেট হিসাবে বা বাংলা সন হিসাবে সেটি এখনো শুক্রবারই থাকবে, 12টার পরে বদলিবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই 3টি ডেটের কথা কেন বলছি? আমরা যে উপমহাদেশে বসবাস করি, এখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টি দেশ আরো অনেক কয়টা এরিয়া মিলে পুরো স্থানটাকে বলা হয় উপমহাদেশ। এই উপমহাদেশের প্রত্যেকটি মানুষ, বা বিশেষ করে আমরা যারা বাংলা সমাজের মানুষ, তাদেরকে এই 3টে ডেটের সাথে সম্পর্ক। এই 3টে ডেটের মধ্যে, 3টি তারিখের মধ্যে সব থেকে উত্তম তারিখ হচ্ছে আরবির তারিখ। কেননা ইসলামের অনেক বস্তু, অনেক হুকুম আহকাম এই আরবি মাসের সাথে সম্পর্ক। আমরা সবাই জানি যে ইসলামের 5টি আরকান বা 5টি বুনিয়াদ রয়েছে, বা 5টি খুঁটি রয়েছে। এই ইসলামের 5টি খুঁটির মধ্যে তিনটি সম্পর্ক এই চন্দ্র মাসের সামনে। আপনি রোজা রাখেন,
সিয়াম পালন করেন, হজ আদায় করেন, জাকাত আদায় করেন, প্রত্যেকটা বস্তু চন্দ্র মাসের হিসাব করে। বা আমরা যে ঈদ পালন করি এটি এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসের হিসাব থেকে নয়, আমরা ঈদ পালন করি এই চন্দ্র মাসের হিসাব করে, যেটি ইসলামী সন বা যেটি ইসলামী তারিখ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আরো একটু জানতে হবে যে ইসলামী তারিখের মধ্যে বা যেই তারিখটা চন্দ্রের সাথে সম্পর্ক, সেটার মধ্যে মাস 29, 30 এইভাবে মাস হয়, সেখানে 31, 32 মাস হয় না চন্দ্র মাসের হিসাবে। এই জন্য চন্দ্র মাসের যে বছরের গণনা সেটি প্রায় 354-55 দিনের মতো হয়। এবং আর যে সূর্য মাসের যে বছরের গণনা রয়েছে সেখানে 365 দিনের মতো সময় হয়। তো এই তিনটি তারিখের কথা বলার উদ্দেশ্য এটি যে আমাদের আসল সম্পর্ক এই ইংরেজি ডেটের সাথে নয়, আমাদের আসল সম্পর্ক বাংলা ডেটের সাথেও নয়, বরং আমাদের আসল সম্পর্ক হচ্ছে এই আরবি সনের সাথে। কারণ আমরা ঈদও পালন করি, বছরে 2টা ঈদ পালন করি এই আরবি ডেট দেখে, আমরা রোজা রাখি এই আরবি ডেট দেখে, আমরা হজ করি এই আরবি ডেট দেখে, আমরা যাকাত আদায় করি আরবি ডেট দেখে। এবং কোরআনের ভিতরে আরো অনেক এই মাসের ফজিলত বর্ণনা অনেক কথা এসেছে। এখন কথা হচ্ছে যে এই যে এখন 2025-এর আজকে মনে হয় 3 তারিখ, এই যে 2024-এর যে লাস্ট ডিসেম্বর মাসে 31 দিন গেল যেদিন, সেই দিন রাত্রে কি হয়, সেই রাতটাকেই বলা হয় 31st নাইট ডে। এবং এই বস্তুটি আমাদের দেশের বস্তু নয়, এটি ইউরোপীয় দেশের, এটি ইউরোপ দেশের বস্তু, আমাদের দেশে এসেছে। ইতালির রাজধানী রোমে একটি সম্প্রদায় ছিল, তারা একটি দেবীকে পূজা করত, যেই দেবীটার নাম ছিল জানুস। এবং এই জানুস থেকে ইংরেজি মাসের নামগুলো নেওয়া হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর পর্যন্ত এই ধরনের নাম সেই দেবীর নাম থেকে নেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে তাদের যে দেবীটা ছিল যার নাম ছিল জানুস, সেই দেবীটার 2টি মুখ ছিল, একটি সামনের দিকের মুখ এবং আর একটি পিছনের দিকে মুখ, তাদের এই বানানো দেবী। তো যখনই এই ডিসেম্বর মাসের 31 রাত্রি হতো, তখন তারা সেই দেবীর মুখের সামনে গিয়ে তারা কাকতি মিনতি বা দোয়া বা তাদের যে ইবাদত রয়েছে সেগুলো তারা করত। তারা ভাবতো যে আজকে বছরের শেষ দিন, এই বছরের শেষ দিনে যদি আমরা এই দেবীর কাছে কিছু চেয়ে নেই, তাহলে আমাদের এর পরে যে বছরটা রাত 12টার পরে যে নতুন বছর শুরু হতে যাচ্ছে, এই নতুন বছরটা আমাদের পরিপূর্ণ ভালো হয়ে যাবে। সামনের মুখ দিয়ে দোয়া করার পরে পিছনের মুখ দিয়ে তারা সেই দেবীর পিছনের মুখের কাছে গিয়ে তারা দোয়া করত। এই যে কৃষ্টি কালচার, এই কালচারটা উপলক্ষ করে একটি রাত তারা উদযাপন করে, বা যে এই ইবাদত গুলো তারা যেই রাত্রে করে সেটাকে বলা হয় 31st নাইট ডে, মানে ডিসেম্বর মাসের 31 রাত্রে। সেই হিসাবে তখন এই ইতালির রাজধানী রোমে এই বস্তুটা যখন শুরু হয় তখন কি হয়, তারা অনেক ধরনের নাচ গানের আয়োজন করে, সেখানে মদের ব্যবস্থা করে, সেখানে পরকীয়া নারীদের দিয়ে জেনার ব্যবস্থা করে। এই যে একটি বাজে সংস্কার যে আরম্ভ হলো, এই বাজে সংস্কারটি আবার আমাদের ভারতবর্ষে ব্রিটিশদের মাধ্যম দিয়ে আমাদের দেশে চলে আসে। এখন কথা হচ্ছে আজ থেকে 20 বছর পূর্বে বা 30 বছর পূর্বে আমাদের বাপদাদারা তারা এই সম্পর্কে কিছুই জানে না, কারণ এই বস্তুটা ছিলই না। এখন আস্তে আস্তে শহর থেকে এই বস্তুগুলো ডাইভার্ট হয়ে গ্রামের মধ্যেও আসতে শুরু করেছে। আপনি দেখেন যে এমন এমন মানুষ যে তাদের ফ্যামিলি কিভাবে চলতেছে, একদিন কাজ না করলে তাদের পেটে ভাত যাবে না, ফ্যামিলির এই অবস্থা, করুণ অবস্থা। অথচ আপনি তাদের অবস্থা দেখুন যে তারা বক্স ভাড়া করে ডিজে বাজিয়ে, গান বাজিয়ে, সারা রাত্রি মানুষকে গান বাজিয়ে, ঢোল বাজিয়ে, অনেক ধরনের বাজে কাজ করে তারা কিভাবে এটা প্রমাণ করছে যে আমরা মুসলমান নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, সবক ফির পড় সদাকত কা শুজাআত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। যে হে মুসলমান, আজকে তোমার এই করুণ অবস্থা কেন?
যেই সময় তো তুমি সারা পৃথিবীর ভিতরে তুমি মাথা উঁচু করে বসবাস করেছিলে, কিন্তু আজকে তোমার অবস্থা এমন হলো কেন যে আজকে তুমি মাথাটা লুকাবে তার জন্য তোমাকে সাহায্য চাইতে হয়। আজকে ভারতবর্ষের অবস্থায় দেখুন, সারা ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষের মানুষ তারা এটা বলে না যে আমাদেরকে ভারতবর্ষের মধ্যে এই পদ লাগবে, এই গদি লাগবে, এই পদ লাগবে, এটা বলে না। শুধুমাত্র বলে যে আমাদের থাকার জন্যই ভালো ব্যবস্থা করে দাও, তার জন্য আমাদেরকে ভিক্ষা চাইতে হচ্ছে। কতটুক অবস্থা কোথায় থেকে কোথায় চলে এসেছে আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন? আপনি তো সন্তান জন্ম দিয়ে দিয়েছেন, তারপর আপনার দায়িত্ব শেষ, এখন সন্তান কি করতেছে না করতেছে। এই জন্য বলা হয়েছে, এই কথাটি ভালো করে মনে রাখতে হবে যে যদি আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করবেন, কিভাবে ভালো বানাবেন, তার জন্য যদি আপনার কাছে সময় নাই বা আপনি সময় দিতে পারেন না, তাহলে এই কথাটি নিশ্চিত যে সমাজ বা সোসাইটি আপনার সন্তানকে যে খারাপ করবে, এই খারাপ করার জন্য তাদের নিকটে অনেক সময় রয়েছে। সম্মানিত উপস্থিতি, কথাগুলো ভাববার বিষয় রয়েছে। এই 31st নাইট উপলক্ষে আমাদের সমাজের ভিতরে কি হয়, আমাদের সমাজের ভিতরে মানুষ, আমাদের যুবক ছেলেপেলেরা তারা বক্স ভাড়া করে, বক্স ভাড়া করার পরে সারা রাত্রি তারা গান বাজায়, এমন সাউন্ড দিয়ে গান বাজায় যে অনেক মানুষের ঘুম হারাম হয়ে যায়, অনেক মানুষ ঘুম পাড়তে পারে না। তারপরে এর কারণে কি হয়, এই ফুল সাউন্ড দিয়ে এই ডিজে গুলো বাজারের কারণে কি হয় যে যারা বৃদ্ধ মানুষ, যারা অনেক বয়স্ক মানুষ, তাদের অনেক কষ্ট হয়ে যায়, তারা বলতেও পারে না, সহ্যও করতে পারে না। এবং যারা ছোট্ট বাচ্চা তাদেরকে অনেক কষ্ট হয়, কারণ যারা ছোট্ট বাচ্চা তাদের কানের একটি লিমিটেশন রয়েছে যে এর বেশি সাউন্ড তারা সহ্য করতে পারবে না, তাদের কান নষ্ট হয়ে যাবে বা তাদের কোনো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারপরেও এই বস্তুগুলো না চাওয়ার পরেও এই বস্তুগুলো হচ্ছে। কারা করছে এই বস্তুগুলো? হিন্দু মানুষ করছে না, অন্য বিজাতিরা এসে করতেছে না, আমার আপনার সন্তানই তো করছে। কেন আমরা এই বস্তুগুলো ধ্যান দেই না? কেন আমরা ভুল দেখার পরেও না দেখার ভাব ধরে থাকে? সম্মানিত উপস্থিতি, অবশ্যই অবশ্যই এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞেস করবে। যাদের সন্তান আজকে এইভাবে ডিজে বক্স বানিয়ে তারা প্রমাণ করছে যে আমরা পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্যতম জাতি, আমরা পৃথিবীর ভিতরে সব থেকে জঘন্যতম জাতি, লাত্তি গুড়ি আমরাই খাবো, অন্য মানুষ খাবে না, এই ধরনের কাজ করে যারা প্রমাণ করছে, তো যেই সমস্ত ধরনের আযাব এই ধরনের মানুষের উপর আসবে না, তাহলে কাদের উপর আসবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আরো কবি বলেছেন, হামে তো আপনों ने लूटा गैरों में कहां दम था, যে আমরা তো আমাদের নিজেদেরকে ধ্বংস করে ফেলেছি, অন্যদের কোনো শক্তি নেই। আজকে পৃথিবীর ভিতরে আপনি দেখেন যে ইসরায়েল ফিলিস্তিনের ভিতরে এইভাবে জুলুম অত্যাচার হচ্ছে, পৃথিবীর ভিতরে সব থেকে সংখ্যা ইহুদিদের বেশি, তারপরে মুসলমানদের, কিন্তু সারা পৃথিবীর এত তাদের সংখ্যা থাকার পরেও কোনোদিন তারা এই বিষয়ে মুখ খোলে না। কারণ এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলে দিয়েছে, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলে দিয়েছে, আউলিয়া ও বা'দুহুম আউলিয়া ও বা'দ, যে তারা আপসে বন্ধু। মুসলমান বিজাতি মানে অমুসলিম মুসলমানদের কশ্চিন কালেও সার্বিকভাবে তারা মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা অবশ্যই অবশ্যই মুসলমানদের শত্রু। আজকে জাহিরি ভাবে আপনার আমার সাথে পার্সোনালি ব্যক্তিগত হিসাবে এক দুইজন মানুষের সাথে ব্যবহার ভালো থাকতে পারে, লেনদেন ভালো থাকতে পারে, উঠা বসা ভালো থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে সাম্প্রদায়িকভাবে মুসলমান বিজাতিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। আজকে সারা পৃথিবীর ভিতরে এই ধরনের জুলুম অত্যাচার হওয়ার পরেও তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। আরো একটি আমাদের পাশে দেশ বাংলাদেশের ভিতরে, যেখানে এক অল্প সংখ্যক হিন্দু বসবাস করে, তারা সেখানকার মুসলমান, সেই বাংলাদেশের ভিতরে মুসলমানরা তাদের মন্দিরে কোনোদিন ভাঙতে যায় না, তাদেরকে কোনোদিন শাস্তিও দিতে যায় না, তারপরে আবার তারা নিচে থেকে প্রোপাগান্ডা করে যে মুসলমানরা আমাদেরকে অনেক ক্ষতি করেছে। তো এই জন্য প্রত্যেকটি বিজাতি, প্রত্যেকটি অমুসলিম মুসলমানদের শত্রু। আজকে আপনি বিশ্বাস করুন বা না করুন, সার্বিকভাবে আমি আগেই বলেছি, পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনার কারোর সাথে সম্পর্ক ভালো থাকতে পারে, কিন্তু সার্বিকভাবে কখনো তারা মুসলমানদের বন্ধু হতে পারে না। মুসলমানদের বন্ধু অবশ্যই অবশ্যই মুসলমানই হবে। সম্মানিত উপস্থিতি, এই 31st নাইট উপলক্ষে আরো কি কি রিপোর্ট এসেছে? আমরা তো গ্রামগঞ্জে বসবাস করি, আমাদের এখানে নিউজ পেপারও আসে না বা আমরা খবর সেরকম দেখি না। এই 31st নাইট সম্পর্কে অনেক রিপোর্ট রয়েছে, অনেক রিপোর্ট রয়েছে যে 31st নাইটের
এই যে বক্স বাজানোর কারণে, হাই ভলিউমে বক্স বাজানোর কারণে একটি শিশুর কান তালা লেগে গিয়েছে। রাত্রে কান তালা নাগার পরে তারপরে সকালে সেই শিশুটি মৃত্যুবরণ করেছে। তারপরে অনেক বৃদ্ধ মানুষ, তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে, বা অনেক ছেলে পেলে তারা এই বক্সের তার কারেন্টের খুঁটিতে লাগাতে গিয়ে বা এই বক্সের কানেকশন প্লাগের সাথে লাগাতে গিয়ে কারেন্টের শর্ট খেয়ে মারা গিয়েছে। হাজার হাজার এমন রিপোর্ট রয়েছে। সেদিন আপনার কি হবে? সম্মানিত উপস্থিতি, এই ধরনের কাজ আমি ভাবি থানা থেকে হোক বা সামাজিক ভাবে হোক, প্রত্যেকটি সমাজের কিছু বড় ধরনের মাথা টাইপের মানুষগুলো ব্যবস্থা করে এই ধরনের কাজ অবশ্যই বন্ধ করতে হবে। নইলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের উপর আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আমাদের মুখ দেখে দেবে না যে এই মানুষটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তো আযাব একে দেওয়া যাবে না, এই খারাপ কাম করে, শুধু একে আযাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ধ্বংস যখন আসবে, সবার উপর আসবে, কোনো মানুষকে দেখে আসবে না। এই জন্য প্রত্যেকটি মানুষকে কমসে কম আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন, যার জন্য আপনি এত কষ্ট করেন, তার সামনে আপনি কেন ছোট হতে যাচ্ছেন? আপনার বয়স বেশি হতে পারে, আপনি বৃদ্ধ হতে পারেন, কিন্তু আপনি সন্তানের সামনে কখনো ছোট হতে যাবেন না। কিন্তু তার জন্য শর্ত হলো যে সন্তানকে আবার সেইভাবেই ছোট থেকে লালন পালন করতে হবে, যাতে করে আপনি বৃদ্ধ হয়ে যাওয়ার পরেও আপনার সে হাক ডাক মানে। আপনি সন্তান জন্ম দেওয়ার পরে ছেড়ে দিয়েছেন, অন্য মানুষের পরিবেশে লালন পালন হয়েছে, সেই সন্তান বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আপনাকে কিভাবে মানবে? তো সম্মানিত উপস্থিতি, এর আগে আমি এই কথাটি বলেছি যে বুদ্ধিমান সেই যে সমস্যা আসার আগে থেকে রেডি হয়ে থাকে যে হ্যাঁ, এই সমস্যা আসতে পারে, এখন আমাদেরকে পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু সমস্যা এসে যাওয়ার পরে আমি আপনি পদক্ষেপ গ্রহণ করব, এটি তখন আর সেই সমস্যা সেই পদক্ষেপটি আমাদের জন্য কার্যকারী হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই সমস্ত কথা মনে রাখতে হবে এবং এর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই ধরনের বাজে কাজ যে শুরু হয়ে গিয়েছে, যে যার কারণে অনেক মানুষ রাতে নিজের অনেক পার্সোনাল কাম করতে পারে না, অনেক মানুষ যদি পড়াশোনা করতে বসে পড়াশোনা ডিস্টার্ব হয়, অনেক মানুষের অনেক ভালো কাজ করতে পারে না। এই ধরনের জঘন্য সমাজ থেকে এদেরকে এই সমস্ত কাজ বয়কট করতে হবে, এবং যদি তারা বয়কট না করে তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। প্রত্যেকটি সমাজে যদি এই ধরনের ছেলেপেলে থাকে যারা এই ধরনের গান বাজিয়ে মানুষকে ডিস্টার্ব করতেছে, তাদের জন্য অবশ্যই শক্ত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে অনেক তাকিদের সাথে কথাটি বলেছেন, লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে, অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে, অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে। তারপরে আরো কয়েকটি কথা বলেছেন, শিবরম বিশিবরিন জিরাআন বিযরা, শিবর বলা হয় এখান থেকে এখান, এতখানি সাইজকে শিবর বলা হয়, যে এতটুকু যদি তারা কাজ করে তাও তোমরা তাদের অনুসরণ করবে। জিরাআন বিজিরাইন, বা এক হাত যদি তারা কাজ করে সেই এক হাতও তাও তোমরা অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমুহু, তারা যদি গুই সাপের গর্তেও ঢোকে তোমরাও ঢুকবে। আরব দেশে একটি প্রাণী রয়েছে যার সাইজ দেখতে সেম গুই সাপের মতো। তো ওই প্রাণীর কথা আল্লাহ রাসূল বলেছেন যে তারা যদি গুই সাপের ভিতরে ঢোকে, আপনি দেখবেন কত তাকিদ দিয়ে বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের তোমাদের পূর্বের জাতির অনুসরণে এত মত্ত হয়ে যাবে, এত ব্যস্ত হয়ে যাবে যে তারা যদি গুই সাপের গর্তেও ঢোকে তোমরাও ঢুকবে। আজকে সেই বস্তুগুলো হয়নি? অবশ্যই হয়েছে। কবরের ভিতরে ফুল দেওয়া, এই সমস্ত বস্তু কোথায় থেকে নিয়েছেন? কোরআন হাদিসের কোনো প্রমাণ নেই, এটি ইহুদি খ্রিস্টানদের করা আমল। তারপরে এই বার্থডে পালন করা, বার্থডে কেক কাটা, আরো অনেক ধরনের ডে পালন করা, অনেক বস্তু করা, এই বস্তুগুলো কোথায় থেকে এসেছে? আপনার বাপ দাদা করেছে? কোশ্চেন কালে এই বস্তুগুলো করেনি। আপনি অবশ্যই এই সমস্ত বস্তু ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলার পরে সাহাবায়ে কেরামগণ বললেন যে আপনি বলতেছেন যে পূর্বের জাতির অনুসরণ করবে, তাহলে পূর্বের জাতি কারা? ইহুদি এবং নাসারা কি? তো আল্লাহ রাসূল বললেন ফামান, যে তারা নয় তো আরো কারা, তারা নয় তো আর কারা? অবশ্যই তোমরা তোমাদের পূর্বের জাতির অনুসরণ করবে। উম্মতের ভিতরে
কিয়ামতের আগ মুহূর্তে বা দুনিয়ার সময় যতটুকু পার হতে থাকবে, উম্মতের ভিতরে অনেক ধরনের ইহুদি এবং খ্রিস্টানদের অনেক ধরনের কৃষ্টি কালচার ঢুকে যাবে। এই জন্য একজন বুদ্ধিমানের কাজ যে এই বস্তুগুলো তো আসবেই, তাহলে আমাকে বেঁচে থাকতে হবে, এই বস্তুগুলো যেন আমাকে না ধরে নেয়, এই বস্তুগুলো যেন আমাকে না ধরে নেয়। কারণ যদি আমাকে ধরে নেয় তাহলে অবশ্যই অবশ্যই দুনিয়া আজকে আপনি কোন অ্যাক্টরকে হিরো বানিয়ে তার জন্য আপনি সমস্ত তারিফ, তার জন্য আপনি প্রশংসা করবে, আর আপনি ভাববেন যে আমার হাসর নাসর নবী রাসূলদের সাথে হোক, কোশ্চেন কালেও সম্ভব নয়। আপনার হাসর নাসর সেদিন তাদের সাথেই হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কথাগুলো মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলে অনেক খারাপ রাস্তা বন্ধ করে দিয়ে গিয়েছে। অনেক খারাপ রাস্তা যেখান থেকে চোর দরজা বাহির হবে, এই সমস্ত চোর দরজাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র একটি হাদিসের মাধ্যম দিয়ে বন্ধ করে দিয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমাদেরকে বুঝতে হবে। শুধু শুনে রাখলাম আর মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার পরে এই কথার প্রভাব যেন শেষ না হয়ে যায়, বরং ব্রেনের ভিতরে কথাগুলো ঘোরাতে হবে, অন্তর দিয়ে ভাবতে হবে যে কথাগুলো কি বললো বা কি ধরনের কি পদক্ষেপ গ্রহণ করা যায়, কি করতে হবে আমাদেরকে নিজের জন্য এবং নিজেদের ছেলেপেলেদের জন্য, এই কথাগুলো আমাদেরকে ভাবতে হবে। সম্মানিত উপস্থিতি, সময় অনেক সংকীর্ণ। আমি আরো একটি কথা বলে আজকের কথা শেষ করে দিচ্ছি। সেটি হলো এই, আজকে সমস্ত মুসলিম সমাজগুলোর ভিতরে দেখা যায় যে আমরা সালাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, আপনি সালাত আদায় করুন, কারণ সালাতবিহীন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কোনো মানুষ সালাতবিহীন জান্নাতে যেতে পারবে না। অবশ্যই অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। কিয়ামতের দিন অনেক মানুষকে অন্ধ করে তোলা হবে। এটি কোরআনের আয়াত, কোরআনের আয়াতের তর্জমা বলছি যে কিয়ামতের দিন অনেক মানুষকে অন্ধ করে তোলা হবে। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি অবশ্যই অনেক মানুষকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবো। তখন তারা বলবে যে হে আল্লাহ, আমি তো দুনিয়ার ভিতরে চক্ষুওয়ালা ছিলাম, আমি তো দুনিয়ার ভিতরে অন্ধ ছিলাম না, তাহলে তুমি আমাকে কেন অন্ধ করে তুললে? তখন তাদেরকে বলা হবে যে তোমরা দুনিয়ার ভিতরে সালাত আদায় করনি, তোমাদেরকে যখন সালাতের জন্য ডাকা হতো তোমরা চলে যেতে, মসজিদমুখী হতে না, এই কারণে আজকে তোমাদেরকে অন্ধ করে তোলা হচ্ছে। তেমনি ভাবে আজকে দুনিয়ার ভিতরে যখন আপনাকে সালাতের জন্য ডাকা হয়, তখন আপনি মুখ অন্যদিকে ঘুরিয়ে সালাত আদায় করেন না, অন্যদিকে চলে যান। এর পরিণাম কি হবে? এর পরিণাম হবে কিয়ামতের দিন যখন মানুষদেরকে সাজদা করার জন্য আদেশ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে তোমরা সবাই সাজদা করো, তখন সবাই সাজদা করবে। ওই মানুষগুলো সাজদা করতে পারবে না যেদিন, যারা আজকে দুনিয়ার ভিতরে মসজিদমুখী হয় না, যারা আজকে দুনিয়ার ভিতরে সালাতের আজান শুনে শয়তান যেভাবে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, আপনিও বা আমি যারা সালাতের আজান শুনে পালায়, তারা এই ধরনের কাজ যারা করেছে তারা কিয়ামতের দিন সিজদা করতে পারবে না। তাদের পিঠের হাড্ডি আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্ত করে দিবে, সেদিন তারা সিজদা করতে পারবে না। আর যখনই সিজদা করতে পারবে না, তখন তাদের লিস্ট জাহান্নামীদের লিস্টে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটু আল্লাহ রাব্বুল আলামিনের ডর ভিতরে সৃষ্টি করুন। শুধুমাত্র কাজ বা শুধুমাত্র কাম, এটি চলবে না। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি একটু সময় বাহির করুন। এবং যে কথাগুলো বললাম যে এই ধরনের কাজ যারা করতেছে, মুসলিম সমাজে থাকার পরে পুরো একটি এরিয়া মুসলমান এরিয়া হওয়ার পরেও এই ধরনের কাজ হয়, আসলে অনেক শরমের বিষয়। এই কাজগুলো বন্ধ করার আপ্রাণ চেষ্টা করতে হবে। অবশ্যই অবশ্যই যদি মুখের কথা কাজ না হয়, লাঠি ব্যবহার করে হলেও এই ধরনের কাজ ব্যবহার করতে হবে, এই ধরনের কাজ অবশ্যই অবশ্যই বাধা দিতে হবে, রুখতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, খুতবা শেষে আমরা তোমার নিকটে দোয়া করি, হে আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে সালাত আদায় করি না, তাদেরকে তুমি সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা অনেক কম, তাদের টাকা পয়সার মধ্যে তুমি বরকত দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণের বোঝা নিয়ে ঘোরাঘুরি করতেছে, চলাফেরা করতেছে, তাদেরকে ঋণ পরিশোধ করার মতো টাকা পয়সার ব্যবস্থা করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা বিমারস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাত দান করো, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের যে অসুবিধা রয়েছে তাদের সেই সমস্ত অসুবিধাগুলো দূর করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেক মানুষ যারা মানসিক কষ্টে ভুগতেছে, যারা অনেক কষ্টে টেনশনে রয়েছে, তাদের টেনশন গুলোকে তুমি দূর করে দাও, আমিন। হে আল্লাহ,
আমাদের অন্তরকে মসজিদমুখী করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলোকে তোমার কথা মানার জন্য করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের অন্তরগুলো যেন তোমার কথা মেনে মানতে পারে, আমিন। হে আল্লাহ, আমাদের যে পরীক্ষাগুলো সামনে রয়েছে এই পরীক্ষাগুলো সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, দুনিয়ার ফিতনা, কবরের ফিতনা এবং যত ধরনের ফিতনা, নারীর ফিতনা, সমস্ত ধরনের ফিতনা থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমিন। হে আল্লাহ, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে মসজিদে আদায় করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, কবরের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, কবরের প্রশ্নগুলো আমাদের জন্য সহজ করে দাও, আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে ভালো মৃত্যু দিও, আমিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে শেষ নিঃশ্বাস কালিমা নসিব হয়ে দেওয়ার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, কিয়ামতের দিন যে 7 শ্রেণীর লোকদেরকে তুমি তোমার আরশের নিচে ছায়া দিবে, সেই 7 শ্রেণীর লোকদের অন্তর্ভুক্ত আমাদেরকেও করিও, আমিন। হে আল্লাহ, আমাদের জন্য তোমার ইবাদত করা সহজ করে দাও, আমিন। তোমার মহব্বত, তোমার রাসূলের মহব্বত যেন আমাদের অন্তরের ভিতরে সব থেকে বেশি থাকে, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যাদের পিতামাতা রয়েছে তাদের পিতামাতার সেবা করার তৌফিক দান করো, আমিন। হে আল্লাহ, আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব সেদিন যেন আমরা গুনাহ মুক্ত হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।